মানে দেখতেছেন আমাদের নিউ শো হট কফি শো উইথ এফএফ টিম এন্ড আমি আছি আপনাদের সাথে রাফি। আর আজকে আমাদের হট আপনার সিটে আসবে হচ্ছে অনন্ত জলিল ভাই। এটা প্রোগ্রাম না, হট শো। হট কফি শো, হট শো না। ওকে 1 মিনিট ট্র্যাক করবেন না, জিনিসপত্রগুলো দেখে নিন। অনেক গরম করতেছে এখানে, তুলে নিতে। হ্যাঁ মাইন্ড করবেন না। ও এখানে কি যেন আছে, 1 মিনিট। একটু চাপেন আপনারা, আপনি একটু মেমোস তো চাপেন, এসব দেখা ভালো না। কি বলতেছেন আপনি এখানে ওফ ভাই আপনার জায়গাটা জোস। আপনি আমার জায়গা দেখলেন না, সব সমস্যা নেই। ওকে ভাইয়া। বাজে স্মেল। আমার কাছে বেশি সময় নেই, ঠিক আছে? আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, তাকে পিক আপ করতে হবে জলদি। ওকে 10 মিনিটের বেশি হবে তো না। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, দেখে বুঝতেছেন না? অনেক ভালো আছি। তাড়াতাড়ি করেন। তো ভাইয়া আপনার কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে আপনাদের শোটা দেখে, কিন্তু অনেক গরম এখানে, কোনো এসির ব্যবস্থা নেই। আসলে ভাইয়া আমি খুব গরিব তো, তাই আর কি। যাই হোক, তো ভাইয়া আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া। আর আমার অনেক কাজ আছে বাসায়। আমার কাছে টাইম খুব কম, কারণ আমি অনেক বিজি লোক। জানেন আমার নিজস্ব ব্যবসা আছে, অনেক কিছু আছে সামলাইতে হয়। নিজের শরীরে একটু তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ ওকে ভাইয়া। তো ভাইয়া আপনার তো একটা সুন্দর একটা ডায়লগ আছে, অসম্ভব সম্ভব করার মতো আপনার হ্যাঁ কাজ। অবশ্যই। সো ভাইয়া আপনি যদি একবার যদি আপনার সেই ভালো একটা ডায়লগ যদি আমাদেরকে বলেন, খুব ভালো লাগতো। আমাদের শো মানে শুরু হওয়ার সাথে সাথে একটা কথা কি, শুরু হওয়ার সাথে সাথে আপনি বলছি আমার কাছে খুবই সময় কম, আপনাকে ওকে ভাইয়া। তো ভাইয়া আজকে আপনার আপনার কিছু ফ্যান আপনাকে মানে প্রশ্ন করবে আমাদের মানে ফেসবুক পেজে। তো ভাইয়া আমাদের এখানে আপনার একজন যাই হোক, সো ভাইয়া আমাদের এখানে আপনার একজন মানে আপনার এসএমএস করছে হচ্ছে জান্নাত হোসেন মিষ্টি। উনি বলতেছেন যে ভাইয়া আপনাকে আজকে খুব ভালো লাগতেছে, আর আপনার ওই ডায়লগটা একবার শুনতে চাই প্লিজ। আসলে আমার ফ্রেন্ডে যখন আমাকে বলে আমার ডায়লগটা দিতে, আমার খুবই ভালো লাগে। অসম্ভবকে সম্ভব করা অবশ্যই আমার কাজ। বন্ধুরা তোমরা আমার যে ছবি আছে সবাই লাইক করবা অবশ্যই। আমি নতুন একটা ছবি বাই করতেছি, এটাই বললাম। নেক্সট সেকেন্ড প্রশ্ন জলদি একটু। হ্যাঁ আমার টাইম খুব কম। তো ভাইয়া এখন আপনাকে আরেকজন প্রশ্ন করতেছে হচ্ছে রেশমি আলম, সরি মানে আমাদের রেশমি। উনি আপনার আপনার লেখছে হচ্ছে ভাইয়া আপনি একটা শোতে মানে বলছিলেন যে আপনার মতো সমান নাকি কোনো নায়ক এখনো আপনার জন্ম হয় নাই বাংলাদেশে। সো এই ব্যাপারে আপনি কি মানে বলতে চান? আসলে একটা কথা কি, আমার সমান বলতে আমি যে লেভেলে ছবি করি, যে লেভেলের কারণ যেভাবে মোটরসাইকেল এক হাতে নিয়ে এক হাতে গুলি করতে 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 গেলাম, এরকম এই এরকম স্টাম্পিং কোনো নায়ক করতে পারছে এখন পর্যন্ত? দেখাইতে পারবেন আমাকে? এই যে সাকিব খান বলেন, রিয়াজ বলেন, যত কিছুই আছে যত কিছুই আছে এখানে, এটাকে আপনি দেখাইতে পারবেন আমাকে? আমার মতো অবশ্য করতে পারবো না। ওকে ভাইয়া, তো আপনার তাড়াতাড়ি একটু আমার নেক্সট কোশ্চেন আমাদের এখন আপনার একজন কমেন্ট করছে হচ্ছে জুনায়েদ হাসান। হ্যাঁ তো উনি আপনার মানে বলতেছে যে ভাইয়া আপনি তো সবকিছু নিয়ে অসম্ভবকে মানে সম্ভব মানে করতে পারেন, এটা হচ্ছে আপনার একটা হ্যাবিট। সো এখন সে চাইতেছে হচ্ছে আপনি ভাবির কিছু অভিনয় করে দেখান। ভাবির কিছু অভিনয়? জি, কারণ আমি তোমাকে বলছি এখানে কি নাই। তো আমার ওয়াইফের আমি যদি অভিনয় করতে যাই, এখানে আমার একটু মানে আপনার বাচ্চা নিয়ে কোন একটা অভিনয়, ধরেন আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি অভিনয় করে আপনার আমার বাচ্চাটাকে আমি ফার্স্ট টাইমে আসি বাসায় এসেই মনে করো বাচ্চাটাকে আমি ধরি, কপালে একটা চুমা দিই। ঠিক আছে, চুমা দেওয়ার পরে তাদের জ্বরে একটু বুকিং দিই। বুকিং দেওয়ার পরে এটা কি ভাবি করে নাকি আপনি করেন? না আমি করি। ভাবি করবে কেন? তো ভাইয়া এবার আমাদের দিকে আপনার অনেক গরম আপনাদের এখানে। আমাদের আরেকজন আপনার বিগ ফ্যান মাইশা জাহান। তো উনি আপনাকে মানে বলতেছে যে ভাইয়া আপনি তো অসম্ভবকে সম্ভব করতে মানে পারেন। হ্যাঁ অবশ্যই। সেটাই। তো ভাইয়া আজকে আমরা সবাই এদিকে এই আপনার এক কোশ্চেনটা অনেকবার আসছে
তো সবাই চাইতেছে জানি আপনি একটা ডিম পায়রা নিয়ে দেখান, আপনি তো অসংখ্য সম্মান করতে পারেন, তো সবাইকে আপনি একটা ডিম পায়রা অসংখ্য সম্মান করেন মানে না, যেহেতু আমার ফ্রেন্ডরা চাইতেছে, কারণ এটা আমার পক্ষে সম্ভব। যেহেতু একটা জিনিস দেখেন, আপনি হাঁসে পারে, মুরগি পারে, ইভেন কি মেয়েরা বাচ্চা পারে, ডিম পারে না অবশ্য, তা আমরা এখানে ডিম পারতে পারবো। জি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করতেছি। দেখেন এখান থেকে কোনো কিছু নেই, হ্যাঁ? ও মাই গড, এটা কি? আপনারা সবাই এটা হচ্ছে ডিম। হ্যাঁ, আর এটা কিন্তু প্লাস্টিকের ডিম না। আপনারা বলবেন, ঠিক আছে আমি আপনাকে দেখাই। আপনার ডিমটা ভাঙলাম আমি, এখান থেকে সুন্দর করে ভাঙতেছি। একটা জিনিস দেখেন আপনি, এই যে ডিমটা ভাঙতেছি, হ্যাঁ? অবশ্যই ডিমটা আপনি ভাঙলাম। খাবে আমাদের শোয়ে জায়গা নষ্ট হইতেছে। ও, আচ্ছা, ওকে ভাইয়া। আহ, ডিমটা আমি আপনাদেরকে খেয়ে দেখালাম, ঠিক ও আছে? মাই গড, আপনারা সবাই দেখেন আমাদের অনন্ত জলিল ভাই ডিম খায়া মানে দেখাইছে, আর কি আপনাদের মানে মানে একবার দেখার আছে। সো খাওয়ার মানে দেখেন না, অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমাদের চ্যানেলে। সো ফ্রেন্ডস, আর অনন্ত ভাই আপনি কিছু মানে বলেন আমাদের শোটা নিয়ে, আহ, খুব ভালো জানি চলতে পারে। আমাদের এফএফ টিমের জন্য খুব ভালো দিক আগাইতে পারে, আমাদের বন্ধু বান্ধব, ঠিক আছে, সবাই মিলে আমরা একটা ভিডিও করলাম। তো দেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর একটা কাজ করবেন, ফ্রেন্ড প্রতিবাস টিম।